বলো। সবজি দিয়ে নুডলস রান্না করে দিব বিকালে। তাহলে এখন ভাত খাবা না? হ্যাঁ, আমি না। জি না। তুমি কি খাবা তাহলে? নুডলস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। দুপুরবেলা আমার ছেলেরা বলে গেছে আম্মু সবজি দিয়ে আমাকে নুডলস রান্না করে দেবে বিকেলের নাস্তা। তাই এখন পাশে পানি ফুটাই দিলাম আর এখন তেলটা গরম করে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা লাড়াচাড়া দিতেছি, পানিটাও ফুটে গেছে। এখন নুডলসগুলো আমরা পানিতে দিয়ে দিব। পেঁয়াজটা আবারও ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব। নুডলসটা লাড়াচাড়া দিয়ে দিব। এখন সবজিগুলা কেটে নিছি, অনেক আগে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। ফুলকপি আছে, সিম আছে, বটবুটি আছে, গাজর আছে, আলু আছে, সবগুলা সবজি যেহেতু নুডলস রান্না করব অনেক চিকন করে কেটে নিয়েছি। আমাদের চ্যানেলটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। এদিকে নুডলসটা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ছেঁকে নিব নুডলসটা ছেঁকে নিয়েছে। এখন ডিম আগে ভেঙে রেখেছি দিয়েছিলাম, এখন ডিমটা দিয়ে দিব। ভালো করে লাড়াচাড়া দিয়ে সবজির সাথে ডিমটা ভেজে নিব। নিয়ে নুডলসের মশলা দিয়ে দিব। নুডলসের মশলাটা সব পুরোটা দিয়ে ভালো করে লাড়া দিব। লাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন কাঁচামরিচ দিয়ে দিব। অনেকে বলতে পারেন কাঁচামরিচ আস্তে আস্তে দিয়েছেন কে, যেহেতু আমার ছেলেরা খাবে ছোট, তারা জাল খেতে পারে না, তাই আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিছি। এখন সিদ্ধ করে নুডলসটাও দিয়ে দিব। দিয়ে লাড়াচাড়া দিয়ে ভালো করে এখন ধনিয়া পাতাটি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এখন লাড়াচাড়া দিয়ে এখন শসা দিয়ে দিব। এই তো আমাদের নুডলসটা হয়ে গেছে শেষ পর্যায়ে। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও ভালো হবে। শীতের দিনে সবজিতে। আল্লাহ হাফেজ।